মা মাগো অসুর নাশে দেবী দুর্গা। বাবু কত তোমায় দেখেছি, কত করেছি তোমার ঢের, পাইনি তোমার দেখা। বাবু আজ আমি তোমাকে ডাকবো মা, আজ আমি তোমাকে ডাকবো, দেখি মা আমার ডাকে তুমি সারা দাও কিনা। সর্বভূতেষু মাতৃবিনাশমস্তিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। या देवी सर्वभूतेषु शक्तिविनाशमस्तिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु असुरनाशिनी दशभुजा देवी दुर्गा नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृविनाशमस्तिता नमस्तस्यै नमस्तस्यै। एलिना एलिना बाबू एलिना তুমি দেবী দুর্গা, আমার ডাকে তুমি সাড়া দিলি না মা। বাবু আমার ডাকে তুমি যখন দেখা দিলে না, তবে আমার বেঁচে থেকে কোনো প্রয়োজন নেই মা। না 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 মা, এই মুখ আমি দেখাতে চাই না মা। এই না মা, আমার ডাকে যখন সাড়া তুমি দিলে না, এই নাও ধরে এই অধম সন্তানের তুমি শির গ্রহণ করো। এই দেখো তব ডাকে আমি ছুটে এসেছি। এসেছো মা জননী, এসেছো, তারে অদম সন্তানে প্রণাম নাও মা। বড় ভক্ত, তোমার ডেকে আমি সন্তুষ্ট হয়েছি। তুমি আমার কাছে কি বর চাও? মাতা বর দিতে চাও মা? আরে শোনো মা, ওই নারায়ণ শুকর মূর্তি ধারণ করে আমার দাদাকে দন্তাঘাতে করেছে হত্যা, তাই আমি নেব ভাতৃ হত্যার চরম প্রতিশোধ। বাবু নদী হিংসাগর বুকের মধ্যে দাও দাও করে জ্বলছে আমার, সেই আগুন না নিভানো পর্যন্ত আমার শান্তি নেই বা শান্তি নেই। বাবু বর যখন দিতে যাচ্ছ মা, তাহলে এই বর দাও মা, আমাকে তুমি অমরত্ব বর দাও। ভক্ত হে মা, আমি চাই অমরত্ব বর, এই বর দাও মা। আমার যেন যে জলে স্থলে অনলে অনলে কান্তারে কেউ যেন পরাজিত করতে না পারে, দাও মা আমাকে অমরত্ব বর দাও মা। ভক্ত তথাস্তু, কিন্তু এই তো পেয়েছি আমি অমরত্ব বর, এইবার আমি দেখবো না রেও তুমি কোথায় লুকিয়ে থাকবে। তুমি পেয়েছি অমরত্ব বর, এভাবে ভাতৃ হত্যার চরম প্রতিশোধ, চরম প্রতিশোধ, চরম প্রতিশোধ। ও তোর এই তো মাথাটা ঘুরে গেল, এই তো মাথাটা ঘুরে গেল। মাধব নিধন দেখিলে মাধব নিধন দেখিলে বিষ্ণু তো এলো এলো তো, এই তো মাথাটা ঘুরে গেল, এই তো মাথাটা ঘুরে গেল। তুই বাবন, তোর কোনো কথা শুনতে চাই না, যা বাবন সন্মুখ থেকে দূর হয়ে যা বাবন। পানায় গোবর মাথায় আছে গোল, তোর যে দেখছি মনের গন্ডগোল। করিস না তুই আবল তাবল, করিস না তুই আবল তাবল। সবর ছুটে এলো এলো তোর, এই তো মাথাটা ঘুরে গেল তোর, এই তো মাথাটা ঘুরে গেল তোর, এই তো
পাবো না, ওই পাগলে কোনো কথা শুনতে চাই না। পেয়েছে আমি মরত্তমর এভাবে ভাতৃহত্যা চরম প্রতিশোধ। আদেশ করুন মহারাজ, কি আদেশ মহারাজ? সরদ্দমসি পেয়েছে আমি মরত্তমর, দেখবো হরিনারায়ণ কত শক্তি ধারণ করেছে, আর আমার রাজ্যময় ঘোষণা করে দেবে এই রাজ্যে যেন কেউ হরিনাম খান না করে, এই রাজ্যে যে হরিনাম খান করবে তার জিহ্বা করবে কর্ণ। আদেশ মহারাজ, আমি এক্ষুনি জানিয়ে দিচ্ছি মহারাজ। হরিনারায়ণ নারায়ণ শুকর মূর্তি ধারণ করি আমার দাদাকে হত্যা সাধে করে হত্যা। আমি বেশ অপরাধর ওই নারায়ণকে যদি একবার সম্মুখে পাই তাহলে আমি নেব ভাতৃ হত্যা চরম প্রতিশোধ, চরম প্রতিশোধ। নারায়ণ নারায়ণ নারায়ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। আমার এই সুন্দর পৃথিবী ছেড়ে সবাইকে একদিন চলে যেতে হবে। ওরে মানুষ, তোদের কারো কি মনে আছে? ওরে মানব, তোরা যখন এই সুন্দর পৃথিবীতে এসেছিলি তোরা কি বলে এসেছিলি রে মানব? ওরে মানব, তোরা এই সুন্দর পৃথিবীতে এসে স্ত্রী পুত্র ধন সম্পদ পেয়ে সেই মধুমাখা নাম তোরা ভুলে গেছিস। না না না, আমি কি বলতে শুরু করলাম। আমি এসেছি হবে না যেতে। নারায়ণ 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 নারায়ণ, এই তো আমি এসেছি হবে না যেতে। রইতে কি গো পারি আমি প্রাণ খুলিয়ে ডাকলে ভক্তি। এই তো আমি এসেছি হবে না যেতে। আচ্ছা প্রভু, জীবে তোমার দেখা পাই না কেন? নারদ, জীবে আমার দেখা পায় না কেন শুনবে নারদ? তাহলে শোনো নারদ, শোনো, জীবে আমার দেখা পায় না কেন? তারা চোখে মেলে না, তারা চোখে মেলে না,
থাকে চোখ মেলে না। তারা মায়া ঘুমিয়ে থাকে চোখ মেলে না। আচ্ছা প্রভু, সে মায়াও তো তোমার? হ্যাঁ নারদ, সে মায়াও আমার, নামও আমার। নারদ, আমি যদি কারো হৃদয় কারঙ্কিত হই, তাহলে কি মায়া অন্ধকার থাকতে পারত নারদ? আচ্ছা প্রভু, কথাটা ভালো বুঝতে পারিনি, একটু খুলে বলুন প্রভু। নারদ, ওই নারদ, যে যেরকম বোঝে সে সেরকমই বলে। নারদ, আমায় যে সবাই কালো বলে ব্যাখ্যা করে, কিন্তু নারদ আমি তো শুধু কালো নয় নারদ, কালো নয়, আমি যে হলাম শ্যামরূপ। প্রভু, তুমি শ্যামরূপ কেন হলে? নারদ, আমি শুধু শ্যামরূপ নয় নারদ, আমার উপরে আকাশ শ্যামরূপ, নিচে দুর্বাদল শ্যামরূপ। তাই ভক্তদের চোখে ভালো লাগে বলে শ্রীমতী রাধিকা নীল বসন পরিধারণ করেছিল। তাই আমার উঠিতে কিশোরী, বসিতে কিশোরী, কিশোরী করেছি সার। আমার উঠিতে কিশোরী, বসিতে কিশোরী, কিশোরী করেছি সার। আমার কিশোরী ভজন, কিশোরী পূজন, কিশোরী ভজন, নারদ আমার কিশোরী ভজন, কিশোরী পূজন, কিশোরী করেছি সর্বনার, কিশোরী করেছি সার। বলি হার করে তাকে গলে রেখেছি, চিত্রপাটে রূপ দেখেছি, হার করে তাকে গলে রেখেছি। কয়া দুকাকে যখন দেবগণ ধরে নিয়ে গিয়েছিল, তাকে কি দীক্ষা শিক্ষা দেয়া হয়েছিল নারদ? হ্যাঁ প্রভু, দীক্ষা দেওয়ার পর তার সুরক্ষণে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। তার নাম রাখা হয়েছে প্রহ্লাদ। তাহলে যাও নারদ, যাও, তুমি প্রহ্লাদকে তুমি নাম মন্ত্রে দীক্ষিত করেছ। সে কি প্রভু, কত যুগ যুগ সাধনা করে তবে তোমার এই চরণ দুখানা দিয়েছি প্রভু। আর পঞ্চম মাসে শিশু প্রহ্লাদ, সে তোমাকে ডাকতে না ডাকতে তাকে তুমি দেখা দেবে প্রভু। নারদ, ওই নারদ, প্রহ্লাদ যে আমাকে আগের জন্মে দেখেছিল, আগের জন্মে প্রহ্লাদের মন প্রাণ ভালো ছিল না বলে প্রহ্লাদ যে আমার দেখা পাইনি। কিন্তু নারদ, এবার যে তার ডাকে আমার আসন চলে যাচ্ছে, শুধু তাই নয় নারদ, তাই নয়, প্রহ্লাদ পিতা হিরণ্যকশিপু
তার আদেশ এই রাজ্যে হরিনাম গান চলবে না। তাই তো প্রহ্লাদকে দিয়ে এই রাজ্যে হরিনাম গান প্রচার করতে হবে। তুমি যাও নারদ, যাও, তুমি প্রহ্লাদকে নাম মন্ত্রে দীক্ষিত করে এসো। যাচ্ছি প্রভু, যাচ্ছি, তোমার লীলা কে বুঝবে? যাচ্ছি প্রভু। নারায়ণ নারায়ণ নারায়ণ। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমাণ, রাম রাঘব রামে রাঘব রামে রাঘব রক্ষে বাণ। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমাণ, রামে রাঘব রামে রাঘব রামে রাঘব রক্ষে বাণ। হে নারায়ণ, তুমি কোথায় থাকো গিরিধারী? দেখা দাও না। এত তোমার সাধন ভজন করি, এত তোমায় ডাকি, কেন আমায় দেখা দিচ্ছ না ঠাকুর? দেখা দাও ঠাকুর, এই ভক্তকে তুমি দেখা দাও ঠাকুর, দেখা দাও। হরি তুমি থাকো কোথায় ঠাকুর? একবার দেখা দাও আমায়, দেখা দাও ঠাকুর, দেখা। এই নাম তুই করিস না, এই হরি নাম যা বাবা তুই ভুলে যা। ও মা, তুমি আমাকে হরিনাম গান করতে নিষেধ করছো, কিন্তু মা এই মধুমাখার নাম না করে আমি থাকতে পারবো না মা। ওরে না রে বাবা, তুই তো জানিস তোর ঠাকুরের সঙ্গে তোর পিতার শত্রুতা চলছে। তোর পিতার আদেশ এই রাজ্যে যে হরি নাম গান করবে তাকে মেরে ফেলবে। ওরে বাবা, তার সন্তান হয়ে হরি নাম গানে মেতে উঠেছিস, তাই তো বলছি, আমি মা হয়ে বলছি হরি নাম করিস না বাবা, তাই তোর পিতা তোকে মেরে ফেলবে। মা, ও মা, এই হরিনাম করতে গিয়ে যদি আমার মৃত্যু হয়, তাহলে আমি বুঝবো আমার সাধন ভজনে বিফলে যায়নি। তুমি কেঁদো না মা, তুমি আমাকে হরিনাম গান করতে নিষেধ করো না। এই নাম না করে আমি থাকতে পারবো না। তুমি আমায় কথা দাও মা, তুমি আমাকে না হরিনাম গান করতে নিষেধ করবে না। আমায় কথা দাও না মা। ওরে বাবা, শিখছে কি আমার মেয়ে? তুই দত্ত বলে জন্ম নিয়ে এই হরি নাম গান করে এই দত্তকে উজ্জ্বল করবি, শিখছে কি আমার মেয়ে রে বাবা? তাহলে তুমি আমায় কথা দাও, এই নাম করতে আমি নিষেধ করবে না। বেশ, তাই হবে বাবা, আমি তোকে কথা দিচ্ছি, তোকে হরি নাম গান করতে কোনোদিন আমি নিষেধ করবো না। মা, বাবু, বাবা চলো বাবা, এখন
খাওনি, চলো খেয়ে নেবে। মা, আমি খাবো কেমন করে? কেন? আমার যে এখন ঠাকুর পুজো করা হয়নি। চলো বাবা। খেয়ে দিয়ে পুজো করে নেবে। মা, এই কথাটা তুমি ভুল বলেছো মা। খেয়ে দিয়ে কি পুজো করতে হয়? না খেয়ে পোষ থেকে এক মন প্রাণ দিয়ে ভগবানকে স্মরণ করলে ভগবানের দেখা পাওয়া যায়। প্রণাম। মা, তুমি যাও মা, আমি একটু পরে আসছি। বেশ, আমি চলে যাচ্ছি বাবা। তাড়াতাড়ি করে ফিরে আসবি বাবা। ফিরে আসবি বাবা। না, মাও বলছি হরিনাম করিবি না, হরিনাম ভুলে যা। কিন্তু আমি যে হরিনাম না করে থাকতে পারবো না। আমার কিছু ভালো লাগছে না, কিছু ভালো লাগছে না। দালান দিকেরও ভালো। কে কি মনে ঠাকুর? হ্যাঁ ভালো। শোনো ভালো, মা যেমন ছেলেকে খেলনা দিয়ে ভুলে রাখি, ভগবান ওইরূপ স্ত্রী পুত্র ধন সম্পদ দিয়ে আমাদের ভুলে রেখেছেন। আচ্ছা মনে ঠাকুর, ভগবানের কি কি নাম আপনি বলতে পারবেন? ভগবানের নাম তুমি শুনবে? হ্যাঁ বলুন না, ভগবানের কি কি নাম শুনতে আমার বড় ইচ্ছে করছে। তাহলে শোনো, ভগবানের কি কি নাম? ভগবানের নাম হলো হরি, পলাশ, মধুসূদন, গিরিধারী, ঘনশ্যাম। এরকম 108টি নাম আছে। যার কাছে যে নাম ভালো লাগে এক মন প্রাণ দিয়ে ভক্তি করে ডাকলে তার দেখা পাওয়া যায়। তাই বুঝি মনে ঠাকুর? তাহলে আমার ঠাকুরকে আমি এত ডাকি, এত পুজো করি, আমার ঠাকুর আমাকে দেখা দিচ্ছে না কেন? আচ্ছা, তোমার কিসের ঠাকুর বলো তো? আমার ঠাকুর হলো পাথরে। পাথরে? এই ঠাকুর, এই পঞ্চম বর্ষে শিশু করলাম তোমার পাথরের ভক্তির সঙ্গে কথা বলতে চাই। এত বিশ্বাস, এত ভক্তি, দেখা দিচ্ছ তো ঠাকুর, দেখা দিচ্ছ। দেখা দাও ঠাকুর, দেখা দাও। কি ভাবছেন মনে ঠাকুর? আচ্ছা বললাম, তুমি যাও স্নান করে শুদ্ধ এসো, আমি তোমার নাম মন্ত্রে দীক্ষিত করবো। সামনে দেখাচ্ছ না? তাই তোমার ঠাকুর তোমাকে দেখা দেবে। বুঝি মনে ঠাকুর স্নান করে এলে আমাকে নাম মন্ত্রে দীক্ষিত করলে আমি ঠাকুরের এখানটা বসে দর্শন দেখতে পাওয়া করতে ভালো বোঝা পারবো। যাবে। তাহলে যাই, আমি না বাবা, স্নান আমার করে এখানে বসো না, আসি। এখানটা বসো, এখানটা বসো। ওই তো বললে আসছি। মনে ঠাকুর, এইখানে স্নান করে এসেছি। বেশ, এখান থেকে বসো। তোমার এই কান্না, এই পঞ্চম বর্ষের শিশু কল্যাণের কথা তুলে দিচ্ছি। উপলক্ষ মাত্র আমি সব পথে তোমাকে রক্ষা করে থাকবো, রক্ষা করো। বললাম, আজ আমি তোমাকে নাম মন্ত্রে দীক্ষিত করেছি। প্রণাম ওই মনে ঠাকুর। বললাম, আমি তোমার মনি ঠাকুর নই, আজ থেকে আমি তোমার গুরু হয়েছি। তাই বুঝি? প্রণাম ওই গুরুদেব। এবার তো প্রণাম করলে হবে না। বললাম, তাহলে কেমন করে প্রণাম করতে হয়? আমি তোমায় নাম মন্ত্রে দীক্ষিত করেছি, আমাকে গুরু দক্ষিণা দিতে হবে। গুরু দক্ষিণা? হ্যাঁ, গুরু দক্ষিণা দিতে হয়। আমি কোথাও হতে দেব গুরু দক্ষিণা? কেন?
ওই তাকে দেখো, কত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বসে আছি। এদের কাছ থেকে ভিক্ষে করে চিনি, আমাকে গুরুদক্ষিণা দাও, গুরুদক্ষিণা দিতে হয়। আচ্ছা, তাহলে আপনি অপেক্ষা করুন, আমি ভিক্ষে করে গুরুদক্ষিণা দেব। হে ভক্তমণ্ডলীগণ, ভক্তিমতী মায়েরা, আজ আমি গুরুদক্ষিণা দেব। গুরুদক্ষিণার স্বরূপ যে যা পারবেন 2টি টাকা পয়সা আমাকে দান করবেন, ভগবান আপনাদের মঙ্গল করবে। আমায় ভিক্ষা দিন গো নগরবাসী, গুরুদক্ষিণা করব আমি। ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলীগণ, গুরুদক্ষিণা স্বরূপ যে যা পারবেন দান করবেন। আমাদের একজন আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে, তার হাতে যে যা পারবেন আপনারা সামর্থ্য মতো দান করবেন। গুরুদক্ষিণা দিতে হয়, ভগবান আপনাদের মঙ্গল করবেন। হরে কৃষ্ণ, হরি বল। এই দান একদিন পরপারে কাজে লাগবে। এই টাকা পয়সা গুরুদক্ষিণা করব আমি। পানের গঙ্গা গয়া কাশী, ভিক্ষা দিন গো নগরবাসী। আমাদের লোক আপনাদের কাছে পৌঁছে গেছে। গয়া কাশী, ভিক্ষা দিন গো নগরবাসী। কাশী, ভিক্ষা দিন গো নগরবাসী। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরি বল, 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 হরি বল। গুরুদেব, এই দেখুন গুরুদেব, কত ভক্তমণ্ডলীগণ ভক্তিমতী মায়েরা গুরুদক্ষিণার স্বরূপ টাকা পয়সা দান করেছে। এবার আপনি সন্তুষ্ট হয়েছে? হ্যাঁ বললাম, আমি সন্তুষ্ট হয়েছি। ভিক্ষা স্বরূপ যারা টাকা পয়সা দান করছে, আমি ভগবানের কাছে কামনা করব, হে শ্রীকৃষ্ণ দয়াময়, এদের তুমি সুখে রেখো ঠাকুর, সুখে রেখো। একদিন তুমি এদের ভগবানের পার করে দিও। প্রয়োজন হবে না বললাম, যে নাম তোমাকে দিয়েছি সকাল সন্ধ্যায়, এই নাম তুমি মনে মনে জপ করবে, তাহলেই তোমার পরম পাওয়া হবে। তাই তো গুরুদেব যে নাম মন্ত্র আমাকে সাধন ভজন করব, তাহলে রাজপুত্র হয়ে এই রাজা বরণ গায়ে রেখে আমি কেমন করে হরির সাধন ভজন করব? এভাবে তো হরির সাধন ভজন করা যাবে না। তাহলে আমি কি করব? আমি আজ থেকে কাঙাল হয়ে
বাঙাল বেড়ি ধারণ করি হরির সাধন ভজন করব। এই রাজামর সব আমি খুলে ফেলব। এই বেশ আমি রাখবো না গো, আমি কাঙাল হই রাখবো তাকে। এই বেশ আমি রাখবো না গো, আমি কাঙাল হই রাখবো তাকে। এই বেশ আমি রাখবো না গো। কোথায় গেল মা? কখন ডেকে আছে? কোথায় গেল দেখি? এই প্রহ্লাদ, তুই এখানে দাঁড়িয়ে আছিস? মা তোকে কখন ডেকে গেছি? দিদি দিদি কি হলো? দিদি অঙ্গে দাও না মা বলি, যেন নাহি বলি। যাব কৃষ্ণ ভজনে, আমি যাব কৃষ্ণ ভজনে। আমার দেহ দহিছে প্রাণ কাঁদিছে, কৃষ্ণ চরণে হরে। কি বলি প্রহ্লাদ? হরির সাধু করতে বনে যাবি? বনে ভূত আছে, তোকে ধরবে। আমাকে ধরবে না, তোকে ভূতে ধরবে। চল মাসের ঘরে চল। না আমি যাবো না, হরির সাধু করতে বনে যাবো। তুই বাড়ি চলে যা। যাচ্ছি, তোকে নিয়ে যাবো। চল চল মাসের ঘরে চল। না দিদি আমি যাবো। যাবি না? আয় আয় বলছে মাসে। দিদি দিদি আমি চাই, দিদি আমি যাবো না। আয় আয় বলছে দিদি। প্রহ্লাদকে দেখতে সুন্দর বটে, আমার পক্ষে প্রহ্লাদ ভীষণ হয়ে দাঁড়িয়েছে। দেখে আমার বড় ভয় হয়। সবসময় হরিনাম গান করছে। হরিনাম না, ওই নাম আমি শুনতে পারি না। মহারাজ, ওকে আপনি শিক্ষার পর নৃত্য করুন, তাহলে দেখবেন হরিনাম ভুলে যাবে। ঠিক বলেছি, ওকে শিক্ষার পর নৃত্য করতে হবে। এই গাছি প্রহ্লাদকে সৈন্যবর্গ আমার কাছে পাঠিয়ে দে। চলো বাপুল্লাহ, চলো। দত্তরাজে জয় হোক, দত্তরাজ জয় হোক, দত্তরাজ জয় হোক। এই যে মহারাজ প্রহ্লাদকে নিয়ে এসেছি, কি আদেশ মহারাজ? শোনো দ্বিজ আদেশ আমার, 3টি পুত্রকে শিখাইছে দত্তনীতি। প্রহ্লাদকে নিয়ে যাও, শিক্ষার পর নৃত্য করবে। একটি কথা স্মরণ রাখবে সৈন্যবর্গ, সুশিক্ষা দিলে পাইবে পুরস্কার, আর কুশিক্ষা দিলে দণ্ড গুরুতর। যথাদেশ মহারাজ, আপনার কথা আমি অক্ষর অক্ষর পালন করবো। চলো বাপুল্লাহ, চলো বাবা, চলো। আদেশ করুন মহারাজ। এইবার চল, আজই আমরা যাব স্বর্গে। দেবরাজ ইন্দু পবনের সঙ্গে যুদ্ধ করব, তারপরে দেখব সেই নারায়ণ কোথায় লুকিয়ে থাকবে। ওই নারায়ণকে স্বর্গকে পেলে আমি নেব ভাতৃ হত্যার চরম প্রতিশোধ, চরম প্রতিশোধ, চরম প্রতিশোধ। চলুন মহারাজ। আমি এখন কি করবো? কি করবো আমি? মর্ততে হিরণ্যকশিপু স্বর্গে যুদ্ধ করতেছে। ইন্দু পবন সঙ্গে যুদ্ধ করেছিল। ইন্দু পবন যুদ্ধে তার না পেরে তার এখন কি করি? আমাকে হিরণ্যকশিপু খুঁজে বেড়াচ্ছে। কি করবো আমি এখন? কি করবো? এই বেশি থাকলে হিরণ্যকশিপু আমাকে চিনে ফেলবে। কি করবো? মনে করেছি এবার আমি কি বালকের রূপে ধারণ করবো, তাহলে হিরণ্যকশিপু আমাকে চিনতে পারবে না। এবার আমি বালকের রূপে ধারণ করবো, এইবার আর কেউ চিনতে পারবে না। যাই, আমি ওই বৃদ্ধ ব্রাহ্মণের বাড়িতে আমি আশ্রয় নেব। যাই। মরণ মরণ মরণ, হায় 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 রে, বাঁচার আশা নেই, বাঁচার আশা নেই। ওরে বাবা, মরতে হবে, মরতে হবে। কোথায় বলে একবারে হরিনামে যত পাপ হয়, পাতকে শব্দকে তত পাপ করে। আরে এই রাজ্যে কোন শালা বাস করবে রে বাবা?
যে রাজ্যে হরিনাম গান করতে পারবো না সেই রাজ্যে বাস করার থেকে মরে যাওয়াই ভালো। ওরে বাবা রে, এই রাজ্যে যে হরিনাম গান করছে রাজা লোকে শুনতে পেলে ধরে নিয়ে গিয়ে তাকে মেরে ফেলছে। আমি এখন কোথায় যাবো, কি করবো, কোথায় যাবো? এই যে কি গিন্নি, তুমি হঠাৎ কি মনে করে আমার কাছে এলে বলো দেখি? তার আগে বলো, একটু আগে এখানে দাঁড়িয়ে কার সঙ্গে কথা বলতেছিলে গো? কার সঙ্গে আর বলবো গিন্নি, আমার এই কপালের সঙ্গে কথা বলতেছিলাম। কপাল কপাল। কি তোমার কি মাথা ব্যথা খারাপ হলো? মাথা ঠিকই আছে গিন্নি, মাথা ঠিকই আছে। তাহলে এইভাবে কথা বলছো কেন গো? কেন বলবো না, এই রাজ্যে যে হরিনাম গান করবে রাজার লোকে শুনতে পেলে ধরে নিয়ে গিয়ে মেরে ফেলছে। আমি এখন কি করবো গিন্নি? শোনা, ওইসব কথা বাদ দাও। তোমায় যে বলেছিলাম কালকে আজ আমি সত্যনারায়ণ করে পুজো করব। কি বললে? কার পুজো করবে? আমা তুমি ভুলে গেছো, সত্যনারায়ণ করে পুজো করবো গো। ওরে সত্যনারায়ণ, সত্যনারায়ণ, ওই নারায়ণ ফারায়ণ মুখ উচ্চারণ করো না গিন্নি। কেন? ওই নারায়ণ ফারায়ণ উচ্চারণ করো না, ঘরে যা শিলনোর আছে সব জলে ফেলে দাও গিন্নি, জলে ফেলে দাও। যদি বাঁচতে চাও জলে ফেলে দাও, ওই নারায়ণ ফারায়ণ পুজো করতে হবে না। কি বলছো তুমি? আমি নারায়ণ ঠাকুরের পুজো করবো না? না করবে না, করবে না। তুমি নারায়ণ ঠাকুরের পুজো করবে আর রাজার লোকে শুনতে পেলে আমাকে ধরে নিয়ে গিয়ে আমাকে যে মেরে ফেলবে গিন্নি। তুমি কি বিধবা হতে চাও? শোনো, ওইসব কথা আমি শুনতে চাই না তোমার কাছ থেকে। আমি নারায়ণ ঠাকুরের পুজো করব, তাতে আমার কপালে যা আছে তাই হবে। বাজার আমার চাই চাই চাই। শুনে যা, ওকে শুনে যা, শুনে। কি বলে গেল? ওরে বাবা রে, কি বলে গেল? আমার বউ সুলতান ঠাকুরের পুজো করবে। ওরে বাবা রে, ওরে বাবা রে, আমার বুকের মধ্যে ধর্ম করছে, ধর্ম করছে। আমার বউ ঠাকুর নারায়ণ ঠাকুরের পুজো করবে আর রাজা লোকে শুনতে পেলে আমাকে ধরে নিয়ে গিয়ে মেরে ফেলবে। আমি কোথায় যাবো? ওরে বাবা রে, কোথায় যাবো? এই যে শুনছেন, এই যে ও বাবা, তুমি আবার কে? হ্যাঁ, একে অশান্তিতে চলে মরছি। ও বাবা, তুমি এবার কোত্থেকে উদয় হলে? এই এই, এখানে কি চাও? কি চাও? এখানে কেন ঘরে ঢুকেছো? আমাকে একটু থাকবার জায়গা দেবেন? ও, থাকবার জায়গা খুঁজছে? আমি আমার বউয়ের সঙ্গে অশান্তিতে জ্বলে পড়ে মরছি, আবার থাকবার জায়গা খুঁজছি? কেন হে বাবা, তোমার থাকবার জায়গা নেই, ঘর বাড়ি নেই? না, আমার ঘর বাড়ি নেই। ঘর বাড়ি নেই, তা তুমি থাকো কোথায়? হে, আমি ওই জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াই। জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায়। শোনা, তোমার নাম কি গো? আমার নাম সত্যনারায়ণ বলে সবাই ডাকে। ও, কানা ছেলের নাম পদ্মলোচন। দেখি আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন কেন? একটু আশ্রয় দিন না। শোনা বাবু, আশ্রয় ভাষায় চলবে না। ওই নারায়ণ নাম কেটে ফেলে যদি বাঁচতে চাও অন্য নাম রাখো বাবু, অন্য নাম। কেন কেন? তুমি মনে হয় কিছু শোনোনি বাবু? বলেই যাচ্ছে। বসো, এখানে বসো, আমি সব বলছি। শোনো, লোক আছে, রাজা আছে না, কি করে কথা বলছে, কি করে না হাত নড়ছে, সব জিজ্ঞাসা তাতে কি হয়েছে? ওই হিরণ্যকশিপু দাদাকে নারায়ণ শুকর মূর্তি ধারণ করে ধরুন তাকে হত্যা করেছিল। তারপর লোক আছে উপরে। রাজা তো রেগেছিল, ভাতৃ হত্যার চরম প্রতিশোধ নেবে বলে তাই সাধনা করে করে মহামায়া দেবী দুর্গাকে সন্তুষ্ট করেছে। মহামায়া তার ডাকে সন্তুষ্ট হয়ে নেমে এসে বলেছে, ভক্ত তোমার ডাকে সন্তুষ্ট হয়েছি, তুমি আমার কাছে কি বর চাও? যে বর চাইবে সেই বর তোমাকে দেবো। সেই সুযোগে হিরণ্যকশিপু অমর বর চেয়ে নিয়েছিল। অমর বর, অমর বর, আর বলছি কি? তারপর হিরণ্যকশিপু অমর বর পেয়ে স্বর্গে গিয়ে দেবরাজ ইন্দ্রপ্রভের সঙ্গে যুদ্ধ করেছিল। আর এখন নারায়ণকে খুঁজে বেড়াচ্ছি। নারায়ণকে? হ্যাঁ, বলছি কি বাবু, নারায়ণকে খুঁজে বেড়াচ্ছি। যদি তাকে ধরতে পারে তাহলে ভাতৃ হত্যার চরম প্রতিশোধ নেবে। আর ঘোষণা করে দিয়েছে এই রাজ্যে যে হরিনাম গান করবে
তাকে ধরে নিয়ে সুরে চড়াবে বাবু। শুনতে দেখো সুর, তাই যদি বাঁচতে চাও ওই নারায়ণ নাম কেটে ফেলে অন্য নাম রাখো বাবু। কিন্তু গিন্নিমা আমায় যে খুব ভালোবাসে। কি গিন্নিমা, এই, গিন্নিমা ডাকে রে। আপনার বউ। কি দিনরাত আমাকে ডাকে, ভালো মন্দ খাওয়ায়, ফলমূল খাওয়ায়, মাখন চানা দধি দুধ খাওয়ায় আমার। কি আমার বউ তোকে দুধ খাওয়ায়? হ্যাঁ, আমায় খুব ভালোবাসে, দিনরাত ডাকে। ওই তো গিনিমা ডাকছে, আসি গিনিমা। এই 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 ধরা 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 আমার ঘরে ঢুকবি না, ঘরে ঢুকবি না, যাবি না, ওই যাবি না। না, গিনিমা ডাকছে, আমাকে যেতে হবে। আসি গিনিমা, আমি আসছি গিনিমা। এই 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 ঠিক না, এই শুনে যা, শুনে যা। আয় 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 রে, এ কি সর্বনাশ হলো আবার। ওরে ভগবান, এই কথা শুনবার আগে কেন আমার মৃত্যু দিলে না ঠাকুর? এই ছেলেটাকে আমার বউ ভালোবাসে, আমার বউ ছেলেটাকে দুধ খাওয়ায়। ওরে ভগবান, আমি কোথায় যাব? এইবার মনে পড়েছে আমার বউ আমাকে একটু ভালোবাসে না, দু চোখে দেখতে পারে না, দিন রাত আমার সঙ্গে ঝগড়া করে। আমি যাই, আমি গুরুদেবের কাছে যাবো, আমি গুরুদেবের কাছে যাই। ওই গুরুদেব, গুরুদেব। অনেক দিন হয়ে গেল শিষ্যদের বাড়ি যাওয়া হয়নি। শিষ্যরা কেমন আছে তাও বুঝতে পারছি না। কে কার কণ্ঠেশ্বরের বউ? কে আসছে দেখা যাক। লোকটা গলাও করছে। আরে কি হয়েছে ভক্ত? এভাবে কান্না করছো কেন? কি হয়েছে তোমার? বলছি গুরুদেব, বলছি ও গুরুদেব, আমি আর বাঁচবো না গুরুদেব, আমি আর বাঁচবো না, আমি মরে যাবো গুরুদেব, আমি মরে যাবো। আরে কি হয়েছে বলবে তো? বলছি গুরুদেব, বলছি আমার বউ, হ্যাঁ, আমার বউ আমার। কি ব্যাপার? তোমার বউ তোমাকে অহ 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 ওইটা কি? তোর গুরুদেব বলতে দিন আপনি। আচ্ছা বলো, পরিষ্কার করে বলো, কি হয়েছে তোমার বউ? তোমার বউ কি মরে গেছে? না গুরুদেব, মরেনি, বেঁচে আছে। তাহলে কারোর সঙ্গে চলে গেছে? চলে যায়নি গুরুদেব। তাহলে বলছি গুরুদেব, আমার বউ আমার। কি ব্যাপার? তোমার বউ তোমাকে অহ 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 ওইটা কি? পরিষ্কার করে বলো কি হয়েছে? বলছি গুরুদেব, আমার বউ আমাকে একটুও ভালোবাসে না গুরুদেব, ভালোবাসে না। তোমার বউ তোমাকে ভালোবাসে না? না গুরুদেব, দু চোখে দেখতে পারে না, দিন রাত আমার সঙ্গে ঝগড়া করে, ভালো মন্দ খাওয়ায় না আমায়। একটা ছোট ছেলে, তাকে নাকি আমার বউ ভালোবাসে, দিন রাত তাকে নাকি ডাকে, তাকে ফল ফুল খাওয়ায়, মাখন ছানা দুধ খাওয়ায়। না গুরুদেব, আমি আর বাঁচিব না গুরুদেব, আপনি কিছু করুন না গুরুদেব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি শান্ত হও। তোমার বউ তোমাকে ভালোবাসবে। হ্যাঁ ও গুরুদেব, কি বলেন? আমার বউ আমাকে ভালোবাসবে গুরুদেব? বাড়বে বাড়বে। আর গুরুদেব, বলো। আপনার কাছে যে মন্ত্র দিয়েছে, সেই মন্ত্র নাম জপ করতে পারছি রে গুরুদেব। কেন কেন? এইটা যে হরিনাম গান করবে, রাজার আদেশ, যে হরিনাম গান করবে, রাজার ওকে শুনতে পেলে ধরে নিয়ে গিয়ে তাকে মেরে ফেলছি গুরুদেব। আমি হরিনাম জপ জপ করতে পারছি না গুরুদেব। আচ্ছা ঠিক আছে, শোনো, শোনো। তুমি চিন্তা করো না, আমি হরিনাম নকল করেছি। হ্যাঁ? ও গুরুদেব, কি বলে? হরিনাম নকল? হ্যাঁ, নকল করেছি। ও গুরুদেব,